আপনি যদি সাধনা না করেন, খালি সিগারেটই টানবেন, এই জন্যই বানাইছে আল্লাহ আপনারে। খালি দোকানে বসে চাই খাইবেন, রং সার পরে দুধ চা, দুধ সার পরে 7 আপ, 7 পরে মজো, মজোর পরে ফান্টা, ফান্টার পরে কোক, কোকের পরে স্প্রাইট, এই নিয়ে আপনার জীবন। বাড়িতে এসে কাসকি মাছ, ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, গরু নাইলে মুরগি, নাইলে হচ্ছে আপনার হচ্ছে ফার্ম। খেতে যাইবেন, খেতে গিয়ে পুঁই শাক, লাল শাক, মূলা শাক, ধান, আর হচ্ছে আপনার হচ্ছে কি বলে ওই সিজনে হচ্ছে সিম, মূলা, আলু, পটল। ও মিয়া এই নি জীবন। আরে মিয়া এই জীবনের লেগে কি এত কষ্ট করছে আমার নবী? তোমার এই পাঙ্গাস, মূলা, আর হচ্ছে লাল শাক, আর আলু, আর হচ্ছে পটল, এই ফলাইবা, আরে আর তোমার কাজ নাই কোনো? তোমার আর কোনো কাজই নাই, তোমার আর কোনো ডিউটি নাই। ছেলে মেয়েরে বিয়া দিলে আর হচ্ছে তুমি ফ্রি হয়ে গেলা, সন্ধ্যার সময় 100 টাকা পকেটে লইয়া, ছেলে 2টা থাকে বিদেশ, বাস বাইরে হয়ে গেলা দোকানে, আলু, পটল, পাঙ্গাস, এই মিলে এই জীবন তোমার শেষ। কথাগুলা কঠিন হইল, কথাগুলা বাস্তব কিনা বাবা? খালি আলু, পটল, পাঙ্গাস দিয়ে জীবন শেষ। তুমি মরবা না? তুমি মরবা না ও বাবা? তাহলে মরলে শেষ কথা। তুমি যদি মারা যাও, তোমার সন্তান তোমার জন্য কাঁদবে কিনা সেই কথাটা সন্তানের শিখিয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই যে মুয়াজ্জিন সাহেব বসে আছে, তার দরবারে সন্তানের একটু নিয়ে এসো। মুয়াজ্জিন সাহেব গরিব মানুষ, এর কাছে আমার সন্তানের নিয়ে যাবো, আমার একটা স্ট্যাটাস আছে না মিয়া? ও মিয়া, মুয়াজ্জিন সাহেব যদি 2টা কথা তোমার সন্তানের শিখায়, তুমি মরার পরে এই কথাগুলাই তোমার জন্য কবরে তোমার জান্নাতের বিছানা বিছা যাবে না। মিলায় দেখো এই কথাগুলা, কবরে শোয়ার পর মিলায় দেখো যে হুজুররা যে গলা বাইরে শুক্রবারে এত কথাগুলা বলছে, চোখটা বন্ধ করবা, এই সমস্ত কথাগুলা পাই টু পাই তুমি কবরে পাইবা তো পাইবাই, পাইবা তো পাইবাই। কবরের প্রথম রাতেই তুমি এই কথা পাইবা, একদম প্রথম রাতেই তুমি আমাদের এই কথাগুলো পাইবা তো পাইবাই, এতে সন্দেহ নাই। সন্তানরে একটু আমল শিখায়েন। সন্তান কি করে সারা রাত মোবাইলে একটু দেখেন, খবর নিয়েন। এত উদাসীন হইেন না। এত উদাসীন হওয়ার জন্য আপনারা বানায় নাই। এত উদাসীন হওয়ার জন্য বিভিন্ন যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তগুলা ঝরায় নাই। এত উদাসীন হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবেন, শেষ কথা বলে শেষ করি, মারা যাবেন, মারা একদম শেষ মুহূর্ত, আজরাইল এসে বলতেছে আপনি অনুমতি দেন আল্লাহর নবী, আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য বসে আছে। মারা যাবেন শেষ সময়, রসুল বলতেছেন আমার উম্মতের অবস্থা কি? মিয়া তুমি এত সহজ মনে করে কেন তোমার জীবনটারে? তোমার জন্য এমন নবী, এই জিন্দিগিটাকে তোমার নবী এমনভাবে শেষ করে গেছে, মনে হয় তার শরীরে জীবনে বিছানায় বইছে তো বইছে, তোমার নিচে বিছানার নিচে তোমার তুসুক, কতগুলা তুসুক। আমার রসুল শুধুমাত্র চাটায় শুয়ে জীবন কাটাইছে মিয়া, শুধুমাত্র চাটাই মোবারক, চাটাই মোবারকের দাগ পিঠে বসে গেছে বাবা। এমনে না, উম্মতরে হেদায়েতের জন্য, এই তোমার জন্য, এই জামির তার এই যে ভাই হলুদ গিঞ্জি করে পরা আছে, এই তার জন্য, খালি আমার জন্য ইমাম সাহেব না, এই যে ভাই বসে আছে শার্ট পরা, তার জন্য। সে রসুলের উম্মত না? সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কথাটা কত কঠিন। এই কথাটা আপনার, এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে গিয়া মিশে গেছে। আপনি এটা মর্যাদা কম মনে করছেন? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, সমস্ত নবী, সমস্ত আউলিয়া, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী আর রসুল আসছে, আপনি এই জমিনে বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আপনি জানেননি মিয়া কি মর্যাদার কালাম আপনি পাঠ করতে পারছেন। আপনার এই কথার সাথে নবীদের কথা মিল আছে, আপনার এই আল্লাহ বলার সাথে নবীদের আল্লাহর মিল আছে, আপনার এই আল্লাহ বলার সাথে সমস্ত উলামায়ে কেরামের আল্লাহর মিল আছে, আপনার এই আল্লাহ বলার সাথে সমস্ত নবী, যত নবী আসছে, রসুল আসছে, সমস্ত নবীর সাথে আপনার এই আল্লাহর মিল আছে। আপনার নিজে দেখে একেবারে সামান্য ভাবেন, আপনি একবার আল্লাহ বলা, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ বলা, এই একই সাথে আল্লাহ বলা, আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিছে যে আপনার নবী আল্লাহ বলছে তো আপনিও আল্লাহ বলতেছেন।